ওয়েলকাম টু ডে 3 ব্লগ। তো আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে আমার স্টুডিও থেকে। তো সকাল সকাল এসে গেছি আমি স্টুডিওতে, আর আমার একটা বন্ধু পরোটা, তো ওটা করে আর দিনটা শুরু হবে। আর এখান থেকে তারপরে বেরোবো ব্যাংক থেকে একটা কাজে যাবো, সবকিছু দেখাবো, দেখতে থাকো আর ব্লগটা এনজয় করতে থাকো। আমি এখন কাঁথি চলে এসেছি, আর আমাদের গাড়ি কিছু কাজ করছিলাম, গাড়ির কিছু মডিফিকেশন করছিলাম, কি কি মডিফিকেশন করছি ওটা দেখাবো। আর স্করপিওটা হওয়ার পরে আমার গাড়ির কাজ শুরু হবে, কাজ করছে ওগুলো দেখাবো। তো চলো ব্লগটি দেখতে থাকো। আর আজকে রাতে একটা শ্যুট আছে, শ্যুটেও যাবো, তারও বিটিএস বগেরা যেগুলো হয় সব কিছু দেখতে থাকো। তিনটা কাজ করতাম, তিনটার মধ্যে দুটো কাজ দেখাচ্ছি কোন দুটো কাজ করেছি। তো একটা হচ্ছে এখানে একটা যে রেসটা লাগিয়েছি, এটা হ্যান্ড রেসটা লাগিয়েছি, আর একটা পিছনে ওই যে ট্রেটা লাগানো হয়েছে, ওই যে উপরে যে ট্রেটা করা আছে সিটের পিছনে, ওই দুটো কাজ আপাতত কমপ্লিট হয়েছে। এই ট্রে আর এখানে হ্যান্ড রেসটা, সেখানে ট্রেটা আর এই হ্যান্ড রেসটা দুটো প্রায় 3টা বেজে গেছে। তো আগে খাওয়া দাওয়া না করলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো একটু খেয়ে আসি, ওরাও খাক, একটু খেয়ে দিয়ে আসে, বাদ বাকি আর একটা কাজ আছে করবো, এটা কি কাজ করছি দেখাবো। আর তারপরে ফাইনাল লুকটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে একটু জানিও। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা কাছে একটা প্রীতি বলে একটা হোটেল আছে, খুব ভালো খাবার দাবার করে, তো ওইখান থেকে খেয়ে দিয়ে এখন যাচ্ছে আবার সেই মডিফিকেশন যেখানে করাই সেখানে করবো। সেখান থেকে ফিরে এসে একটা কাজ আছে, কাজটা করে বাড়ি ফিরবো, সেখান থেকে বেরোবো শ্যুটের জন্য। তো চলো ফটাফট যাই। আর কি করছি লাস্ট কাজটা আর কেমন লাগছে কাজ কমপ্লিট হওয়ার পরে অবশ্যই একটু জানিও সবাই কেমন লাগছে লাস্ট রেজাল্টটা, সবাই দেখতে। তো এবার আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের মডিফিকেশন হবে, বাকি যেটুকু কাজ বাকি আছে ওই জায়গাটায়, এই যে সামনে আমরা এখানে একটা ঢোকা গেছিলাম, স্পট পেয়েছিলাম, আবার একটা ক্রেটা চলে এসছে, তার উপর ফিল্ম লাগানো হচ্ছে। তো এই ছেলেটা আমরা আসা থেকে একটা থেকে এসে বসে আছি, কাজ করে দিচ্ছে না। এই যে এই লোকের গাড়ি কাজ করছে, আমার কাজ করছে না। তো এখানে আমার গাড়ি খোলা চলছে, সব খুলে ফেলছে, দেখো। হাই রে, ছেলেটা আমার সব গাড়ি খুলে ফেললো। কি করছো? হ্যাঁ, গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, আর ওপরে এই যে পর্সনটা আছে এটা আমি ব্ল্যাক করছি। তো কেমন হচ্ছে ফাইনাল রেজাল্ট দেখো আর জানাও। এর উপরে অ্যান্টেনা খুলছে ওরা। আমরা এখন জল, এই যে জল মারছি, মারলেও কিচ্ছু হবে না, এইরকম করে মডিফাই করে চলে এসছে। বাট ফাইনাল রেজাল্ট আর দেখানো যায়নি, কারণ আমরা সেখান থেকে বেরিয়েছি, অন্ধকার হয়ে গেছে। তো এখন শ্যুট আছে, তাই জন্য ফটাফট করে রেডি হয়ে বেরিয়ে যাবো। তাই আর গাড়িতে দেখাচ্ছে না রেজাল্টটা কালকে নেক্সট ব্লগটাতে দেখাচ্ছি। তো নেক্সট ব্লগেই দেখে নিও, আর ফাইনাল রেজাল্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এখন লোকেশনে পৌঁছে গেছি, আর লোকেশনে কিছু হয়নি, আমরা বসে আছি সবাই, এই যে অনিমেজে বসে আছে, কোনো কিছু স্টার্ট হয়নি, শুধু আমরা অনেক স্পিডে তাড়াহুড়া করে এসেছিলাম। ওয়েট করি, ফাইনালি শ্যুটও কমপ্লিট, আর আমরা এখান থেকে বেরোবো, খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের রুম টাটা, দেখা হবে রিসেপশনে যাবো। চলো এখান থেকে বেরাই, আর দীঘা দিয়ে আমরা ফিরবো, সেখানে কিছু শর্ট দেখে রুমে গিয়ে ব্লগটা এন্ড করবো। এখন আমরা কাজ থেকে আসার পথে, এখন বাজে 1টা বাজতে 10 মিনিট বাকি, আমরা বসে আছি দীঘা মন্দির। এই যে দীঘা মন্দির পিছনে আমার, দীঘা মন্দিরের সামনে ওই যে পার্ক আছে, এই পার্কেই আমরা বসে আছি এখন। আর সিদ্ধার্থ আর আমাদের সুব্রবতী এলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমি আর অনিমেষ এখানে সামনে শুয়ে গেছে, আর আমি এখানে বসে রেস্ট করছি। তো এখান থেকে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর রুমে যাবো। তো ওদের কাজ শেষ হয়েছিল না, সিদ্ধার্থের কাজ একটু লেট হচ্ছিল, শুভ্র আমাদের সাথেই ছিল। তো ওরা শুভ্র বসে আছে, সিদ্ধার্থ এলে তারা আসবে, আর আমরা আগে থেকে সেখানে একটু বসছি। তারপর এই যে অনিমেষ কি আবার দেখতে পেয়ে গেছে, তো ওড়াচ্ছে এখন আবার কি দেখতে পেয়েছে, এই যা ছবি তুলতে গেছে অনিমেষ, সেখানে গিয়ে মন্দিরের ছবি তুলছে। আর আমরা এই যে পার্কটাতে বসে আছি এখানে, আর যে ওখানে ছবি তুলছে, তার কি মনে পড়ে গেছে কি ছবি তুলবে, ছবি তুলতে গেছে। তো গাইস ব্লগটা শেষ অব্দি নিয়ে যাই, রুম অব্দি যাই, তারপরে ব্লগটা এন্ড করবো, কারণ এই ব্লগটা আশা করছি খুব একটা বেশি লেন্থ হয়নি, ওই জন্য একটু লেন্থ করার চেষ্টা করছি রুম অব্দি গিয়ে তারপরে এন্ড করার।
আর কালকে ওয়েডিং এর কাজ আছে, সবাই কম বেশি বেরিয়ে যাবে, আমি একটু পার্সোনাল কিছু কাজের জন্য যাবো না। এবার কালকে কিভাবে কি ব্লগ কন্টেন্ট কি করবো জানি না, কারণ কালকে সারাদিনে আমাকে ঘরে থাকতে হবে অনেকগুলো কাজের জন্য। এবারে কীরকম কি ব্লগ করবো সেটা কালকেই দেখি, সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আর পরপর 3 দিন কন্টিনিউই আমি ব্লগ করেছি, কোনো দিনই মিস করিনি। এবার একটু ভুল ভাল হচ্ছে ব্লগে, কারণ প্রথম প্রথম নতুন ব্লগ করছি, সবার সামনে কমফোর্টেবল হতেও পারছি না কিছু কিছু জায়গায়। সেদিন ফ্যামিলিকে নিয়ে এখানে এসেছিলাম যখন, ফ্যামিলির সামনে তো ক্যামেরা বের করে ব্লগ করার মানে ওই রকমভাবে তো আসেইনি, ওই এনার্জিটুকু আমার পক্ষে আসেনি। হয়তো আস্তে আস্তে ব্লগ করতে করতে কন্টিনিউ করতে করতে ওই জিনিসটা এনার্জি চলে আসবে। তো তোমরা একটু সাপোর্ট করো আর একটু কমেন্ট করো, তখন আমার মধ্যে একটা কনফিডেন্স আসবে ব্লগ করার। আর তখন ওই যে প্রবলেমটা হচ্ছে কারোর সামনে ক্যামেরা বের করা ইয়ে করা, ওইসব প্রবলেম আর থাকবে না আশা করছি। তো চলো, আমরা এখন সবাই চলে এসেছি আর আমরা এখন ফিরছি বাড়ি। আর আমরা এখন নাও আছি দীঘা গেটের কাছে। এবার আর বাদ বাকি কিছু দেখাতে পারবো না, আর যা হবে সব কিছু রুমে পৌঁছে। আর আজকে একটা বুড়োকে মেরে দিয়েছে, আজকে একটা বুড়োকে অ্যাক্সিডেন্ট করে মেরে দিয়েছে, দিয়ে দৌড়ে পালিয়েছে। যাই হোক, এই যে সেই মহান ব্যক্তি। তো এখন বাজে রাত 2:20। তো আমাদের চলছে ফাইল কপি, কারণ কালকে আজকে ছিল মেহেন্দি, কালকে আছে ওয়েডিং। তো 3 জায়গায় ওয়েডিং আছে, তো সবাই যাবে, তাই জন্য সব মেমোরি কার্ড ফাইল কপি করে রেডি রাখতে হবে, কারণ সকাল আর সবাই মোটামুটি 7টা-8টার মধ্যে বেরিয়ে যাবে। তো তাই জন্য সব কিছু কপি টপি করে রেডি করে রাতে ঘুমাতে হবে। তো আমি রাতে কপি টপি করি আর এই ব্লগে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন টাটা।